পার্বত্য চট্টগ্রামের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এতে অংশ নেন শিক্ষাবিদ, নিরাপত্তা বিশ্লেষক, রাজনীতিবিদ সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। অপার সম্ভাবনাময় খনিজ, বনজ সম্পদ, কৃষি ও পর্যটনকে আরও কিভাবে উন্নত করে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করেন বক্তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, সচেতনতা ও সম্পৃক্ততা বিষয়ক সেমিনার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সর্দার আব্দুর রহমান, যেখানে তিনি পার্বত্য অঞ্চলের অশান্তির উপসর্গ হিসেবে সশস্ত্র 5টি সন্ত্রাসী গ্রুপের কথা উল্লেখ করেন। এছাড়াও সীমান্তবর্তী দেশের 7 সিস্টার্সের বিদ্রোহী চরমপন্থী সক্রিয় সংগঠনগুলোকেও দায়ী করেন। এই পার্বত্য ভূমির নিকটস্থ ও অদূরে অবস্থিত বিস্তীর্ণ প্রতিবেশী হল ভারতের 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যের নিকটতম ত্রিপুরা ও মিজোরাম। এছাড়া আসাম ও মণিপুরে কোনো ঝড় উঠলে তার ঝাপটা লাগে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। অনুষ্ঠানে অংশ নেওয়া বিশেষ অতিথিরা বলেন, 3 জেলার সমস্যা একদিনে তৈরি হয়নি। অঞ্চলটির বিষয়ে জাতীয় ঐকমত এবং জনগণের আত্মপরিচয়হীনতার সংকটে মানসিক স্থিতিশীলতার বিষয়েও জোর দেয়া হয়। এই অস্থিতিশীলতা একদিনে তৈরি হয়নি বা একক কোনো প্রচেষ্টাতেও তৈরি হয়নি। এটা যেমন ভেতর থেকে আছে, তার চেয়ে বেশি আছে বাইরের ইন্ধন। সেখানকার মানুষের মধ্যে নানা রকমের এই পিটিএসডির উপসর্গ তৈরি করছে। জাতীয় ঐক্যমত 3টা 4টা 5টা জায়গায় আসতে হবে। আমরা বাংলাদেশি, এটা সবাইকে মানতে হবে। আমি বাঙালি বলে কথা বলা যাবে। প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, এই 3 জেলায় সেনা নিরাপত্তা আরও জোরদার করতে হবে, আটকাতে হবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনও। যে জাতিগোষ্ঠী আছে পার্বত্য চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী ইন্ডিয়া এবং চীন এবং মিয়ানমারে একই জাতিগোষ্ঠীর হওয়ায় এবং ওই এলাকাতে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সশস্ত্র সংগ্রামে লিপ্ত থাকার কারণে এখানেও যে তাদের মধ্যে যে সংযোগ, এই সংযোগ আমাদের নিরাপত্তার জন্য হুমকির স্বরূপ। এই ছোট ডিপ্লয়মেন্ট দিয়ে আসলে এত বড় কমপ্লিকেটেড বিষয়টাকে ডিল করা সম্ভব হবে না এবং ভবিষ্যতে মিলিটারিকে এখানে আরও বাড়াতে হবে। সেই সাথে সিভিল এইডের যেটা আছে ল এনফোর্সমেন্ট এজেন্সিসগুলিকে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বল প্রয়োগে হবে না, কোনো সমাধানে আসতে পারবেন না। আপনার ইগো দিয়ে হবে না, আমরা তোমাদের শ্রেষ্ঠ, আমাদের সংখ্যা বেশি, তোমাদের আমাদের মতোই হতে হবে না, ইট উইল নট ওয়ার্ক। যেটা দরকার সেটা হলো ওপেন ডিসকাশন এবং কমিউনিকেশন। বক্তারা আদিবাসী না উপজাতি এই দ্বিধা বিভক্তি কাটিয়ে নাগরিক হিসেবে তাদের মৌলিক অধিকার নিশ্চিতের তাগিদ দেন। আমি বাঙালি, বাংলাদেশি। এই আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।